আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি নিয়ে এসেছি বর্তমান কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 38-এর মাথা খাটাও এই অঙ্কটি। তো এখানে দেওয়া আছে 7x + 2, 5x + 12, 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। অনুক্রম কথাটির অর্থ হচ্ছে একটির পর একটি থাকবে, অর্থাৎ একটির পর একটি পদ থাকবে এবং তাদের মাঝখানে কমা চিহ্নটিও থাকবে। যেমন এখানে 7x + 2, এটা হচ্ছে আমি যদি বলি যেহেতু সে প্রথমেই আছে তাহলে সে প্রথম পদ। 5x + 12 দ্বিতীয় অবস্থানে আছে, তাই তাকে আমি ধরতে পারি দ্বিতীয় পদ। এবং 2x - 1 হচ্ছে আমার তৃতীয় পদ। আর সমান্তর অনুক্রম, অনুক্রম তো বুঝেছ যে একটির পর একটি পদ থাকবে। সমান্তর অর্থাৎ সমান অন্তর, অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল, অর্থাৎ বিয়োগফলগুলো কি হবে? সমান হবে। তাহলে কার বিয়োগফলগুলো সমান হবে? সেগুলো হচ্ছে এই যে দ্বিতীয় পদে যে অবস্থান করছে তার থেকে যদি প্রথম পদে যে অবস্থান করছে সেই পদটিকে আমরা বিয়োগ দিই, যে মানটি পাওয়া যাবে সেটি সমান হবে তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদকে বিয়োগ দিই, যে বিয়োগফল পাওয়া যাবে তার সমান। এই জন্য এটাকে বলা হচ্ছে সমান্তর অনুক্রম। তাহলে চলো এক্স এর মানটি আমরা নির্ণয় করি। প্রদত্ত অনুক্রমটি সমান্তর হলে আমরা লিখতে পারি দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ সমান বলেছিলাম কি তৃতীয় পদ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ এরা কি হবে? সমান হবে। যে মানগুলো বিয়োগ দিতাম তারা কি হবে? সমান হবে। তাহলে চলো মানগুলো বসাই। দ্বিতীয় পদে আছে আমার 5x + 12 মাইনাস, এটা ব্রেকেট চিহ্ন দিব, কারণ আমরা জানি যে ব্রেকেট চিহ্নের কারণে বা উঠে গেলে প্লাস মাইনাসের পরিবর্তন হয়ে যায়। এরপর আসো সমান চিহ্নের ওই পাশে বসাই। 2x এখানে দেওয়া লাগবে না, সমান চিহ্ন 2x - 1 মাইনাস দ্বিতীয় পদে হচ্ছে কি আমার মাইনাস দিয়ে আমি ব্রেকেট দিয়ে দিব 5x প্লাস হচ্ছে 12 বা 5x + 12 এই রাশিটির কোনো পরিবর্তন হবে না। 7x এর আগে মনে মনে আছে আমার প্লাস আর এখানে আছে বাইরে মাইনাস, তাহলে ব্রেকেট উঠে গেলে প্লাসে মাইনাসে হয়ে যাবে আমার মাইনাসের 7x। অনুরূপভাবে +2 সেটা মাইনাসের সাথে কি হবে? প্লাসে মাইনাসে -2 হবে। অনুরূপভাবে সমান চিহ্নের ওই পাশের প্রথম রাশিতে কোনো পরিবর্তন হবে না। এরপরে প্লাসে মাইনাসে মাইনাসের 5x প্লাসে মাইনাসে মাইনাসের 12 বা 5x থেকে -7x, তাহলে বড় সংখ্যাটাকে এখানে -7x। -7x থেকে 5x চলে গেলে থাকে আমাদের মাইনাসের 2x। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই 2x এর আগে আমি মাইনাস বসিয়েছি। +12 - 2 অর্থাৎ 12 থেকে 2 চলে গেলে থাকে আমাদের 10, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস তাই এখানে প্লাস বসিয়েছি। অনুরূপভাবে সমান চিহ্নের ওই পাশে 2x মাইনাস হচ্ছে কি 5x, তাহলে 5x থেকে 2x চলে গেলে থাকবে আমার 3x এবং বড় সংখ্যার আগে মাইনাস তাই এখানে মাইনাস বসেছে। এরপরে যে দুটো পূর্ণ সংখ্যা আছে -1 আর একটা হচ্ছে -12, যেহেতু দুইজনের একই রকমের সাইন তাই আমরা মাইনাস দিয়েছি। সাইন একই রকম হলেও এরা কি হবে? যোগ হবে, কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 1 এবং 12 যোগ করলে আসতেছে আমার 13। এইবারে যা করব, যেখানে যেখানে বা যেই এক্সের রাশিগুলো আছে তাদেরকে এক পাশে নিয়ে আসবো আর পূর্ণ সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। এই পাশে আছে -2x, ওখানে এখানেই রাখবো, আর ওই পাশ থেকে আসবে -3x। আমরা জানি সমান চিহ্নের এই পাশ ওই পাশ করলে, অর্থাৎ রাশিগুলোকে এই পাশ ও পাশ করলে প্লাসে এবং মাইনাসের পরিবর্তন হয়ে যায়। -3x এই পাশে এসে হয়ে যাবে +3x ইকুয়াল টু এই পাশে -13 ছিল আগে থেকে, আর এই +10টাকে ওই পাশে নিলে হয়ে যাবে -10, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়েছে। -2x + 3x অর্থাৎ 3x থেকে 2x চলে গেলে থাকবে x, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন তাই এখানে প্লাস বসিয়েছি, দেওয়ার প্রয়োজন নেই আর সামনে। আর -13 -10 মিলে হয় আমার 20,
3। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম কত? 23। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।